দিবেন সুফাতুল মদিনা মাদ্রাসা, আপনার মেয়েরই আপনি দিবেন, আপনার ছেলেরই আপনি দিবেন। এলাকায় কিছু শয়তান আছে, কিছু আবু জাহেলের বংশধর আছে, আছে না নাই? কিছু আবু জাহেলের বংশধর আছে, কিছু আবু লাহাবের বংশধর আছে, কিছু শয়তানের বংশধর আছে। তারা আপনাকে বলবে, ভাই তোমার ছেলেটারে মাদ্রাসায় দিও না, তোমার ছেলেটা বোমা মারবে, তোমার ছেলেটা জঙ্গি হবে। বাংলার মুসলমান আপনারা কি অন্ধ? মাদ্রাসার পোলাপান জীবনে বোমা মারতে পারে না, যদি বোমা মারে সেগুলো ভার্সিটির পোলাপান। যদি কোনো পোলাপান বোমা মারে সেইগুলা ভার্সিটির পোলাপান। এইগুলা মুখের কথা না, প্রমাণিত। আরো জোরে কোন মুখের কথা না, প্রমাণিত। গুলশানে কারা বোমা মারছে? মাদ্রাসার পোলাপান না ভার্সিটির পোলাপান? তাহলে ভার্সিটি দিলে জঙ্গি হয় না মাদ্রাসায় দিলে জঙ্গি হয়? পড়াইতে হবে কোন জায়গায়? না আবার কইেন না যে হুজুর ভার্সিটিতে জঙ্গি আর জাগো পোলাপান ভার্সিটিতে আছে, সব নিয়ে আসে। এখন যে মাদ্রাসায় পড়ে সেও জান্নাতে যাবে, স্কুলে যে পড়ে সেও জান্নাতে যাবে। কিভাবে? এখানে দুইটা কোয়ালিটি আছে। কয়টা? ফার্স্টের কোয়ালিটি হইল, যদিও তুমি স্কুলে পড়ো, মাদ্রাসার শিক্ষা দাও নাই, তোমার কোরআন শিখতে হবে সহি মতো। দ্বিতীয় কোয়ালিটি হলো, তোমার নবীর সুন্নাতগুলি অনুসরণ করতে হবে, তোমার নবীর আদর্শে চলতে হবে, তাহলে তুমি স্কুলে পড়লেও জান্নাতে যাইতে পারবা। আর মাদ্রাসায় পড়লে তো আমরা নবীর সুন্নাত নিয়েই থাকি সবসময়, ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম আজকে কিছু কিছু লোক আছে সমাজে আবু জাহেলের বংশধর, শয়তানের বংশধর। আপনাকে বলবেন নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর। মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে বোমা মারবে, এটা অসম্ভব, আমি গ্যারান্টি দিব। আপনার ছেলে কখনো বোমা মারতে পারে না, ঠিক কিনা? আপনাদের ছেলেদেরকে এবার প্রশ্ন করে, হুজুর কেন মাদ্রাসায় দিব? মাদ্রাসায় দেওয়ার অনেকগুলো কারণ আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, বাঁচবার মতো কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ বলবো, ও হাফেজ তুমি জান্নাতে চলে যাও, আলেম তুমি জান্নাতে চলে যাও। তারা জান্নাতে যাবে না। কেন? আপনাদেরকে নিয়েই জান্নাতে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব? এদের টাকা খায়া, এদের কষ্টের ফলের মেহনতে আমি আজকে জান্নাতে যাইতে পারতেছি, আমি তাদেরকে ছাড়া যাবো না, ঠিক কিনা? এইগুলো তো আমার আল্লাহ বলেন যে কোরআনে হাফেজ, তাকে বলা হবে, ও হাফেজ তুমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করো। কোরআনে কয়টা সূরা আছে বলেন তো? 114টা। আয়াত কয়টা? 6666। আমার আল্লাহ বলবে, ও কোরআনে হাফেজ তুমি তেলাওয়াত করা আরম্ভ করে দাও। কোরআনে হাফেজ তেলাওয়াত করা আরম্ভ করবে। যখন 10 আয়াত পড়বে, 20 আয়াত পড়বে, 100 আয়াত পড়বে, 500 আয়াত পড়বে, যখন থেমে যাবে আর পড়তে পারবে না, আমার আল্লাহ বলবে, ও কোরআনে হাফেজ তোমার জান্নাতের ভিতরে তোমার একটা 500 তলা বিল্ডিং আমি স্বর্ণ দিয়ে করে দিব। আর যে হাফেজ যার ইয়াদ ভালো ছিল, সে 6666 আয়াত পড়বে, আমার আল্লাহ বলবে তোমার জান্নাতে আমি 6666 তলা বিল্ডিং করে দিব। দুনিয়াতে আছে 6666 তলা বিল্ডিং? দেখছেন কখনো চোখে? কল্পনা করছেন? আমার আল্লাহ দিবি আপনার জান্নাতে। এইগুলা মিথ্যা কথা না, এগুলো আমার আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা বলছেন। তখন এই হাফেজটা বলবে, আল্লাহ আমরা 6666 তলা উপরে কেন? মা বাবারে না নিয়ে, আত্মীয় স্বজন না নিয়ে। আমার আল্লাহ বলবে, ও কোরআন হাফেজ তোমার কোনো চিন্তা নাই, তোমার জান্নাতে আমি একটা দিছি, সেই জায়গায়